যখন আমরা বাবা যখন আমি শুধুমাত্র আম, গুরুর কথা শুনি বা গুরুর সহচরে থাকি, বাহ! শুধুমাত্র, অন্য কিছু না কিন্তু, তখন তো ভালো লাগে, তখন অনেক ভালো মনে হয় যে আমার দায়িত্ব তো আরেকজনে দেখছেই, আমার আমার পিতামাতা, তাই না? আমার আমার প্যারেন্টস, গুরু, প্যারেন্টস আমার ভগবান, মানে ভগবানকে তো আর আমরা দেখি না, গুরুকে আমরা দেখি। তো গুরুই তো ভগবান, তাই না? ব্রহ্মা বিষ্ণু মহেশ। তো তখন তো ভালোই লাগে, তখন মনে হয় যে এত আনন্দ, এত আরাম, ভিতরের যে জ্বালাপুরাটা তখন থাকে না। এখন জ্বালাপুরা তো সবার জীবনে থাকে না, যার জীবনে থাকে তার কথাই বলা হচ্ছে। তো দেখা যায় কি বাবা, মানে অনেক ভালো থাকলাম, এত সুন্দর পরিবেশ, এত আনন্দ, এত সুখের কান্না, এভরিথিং ফাইন। কিন্তু যখন বাবা হঠাৎ করে একটা চরম চরম একটা খারাপ নিউজ, চরম বাবা, যেটা সহ্য করাটা অনেক কষ্ট, এরকম যদি জীবনে চলে আসে, তখন বাবা মানে কেন মুহূর্তেই আমরা মানে ট্র্যাক হারিয়ে ফেলি, কেন মুহূর্তেই আমাদের মনটা, মেজাজ, এভরিথিং কেন নিয়ন্ত্রণে থাকে না? তাহলে তাহলে কি গুরুর প্রতি যে ভালোবাসাটা আমি ফিল করছি, তাহলে এটা কি এত মানে সুপারফিশিয়াল? এটা কি এখনো মন থেকে আসেনি ভালো করে? বাহ! খুব সুন্দর কোয়েশ্চেন। কোয়েশ্চেনের থেকেও ফিলিংসটা আমার খুব ভালো লাগছে, যে ফিলিংসটা নিয়ে তুমি কথাটা বলছো সেটা আমার খুব ভালো লাগছে। তবে এই 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 সিচুয়েশনটা যেটা তুমি আমাকে এক্সপ্লেন করলে, আমার মনে হয় কম বেশি এটা বহু লোকের কাছে ইটস নট অ্যাবাউট এ কোয়েশ্চেন, ইটস মোর লাইক অ্যান এক্সপিরিয়েন্স। যারা মানে দে কিপ অন এক্সপিরিয়েন্সিং দিস অ্যান্ড দে অ্যাট টাইমস ফিল এ সেন্স অফ গিল্ট, যে তাহলে আমার কি হলো। কিন্তু জিনিসটা সবার আগে বুঝতে হবে, খুব সহজ উত্তর যেটা আমার কাছে আছে, আমরা নিজেদের কাছ থেকে হয়তো রিজনেবলি আমাদের যে এক্সপেকটেশন হওয়া উচিত, আমি চাই নিজেদের কাছ থেকে, হ্যাঁ, এক্সপেক্টিং মাই ওন পারফরমেন্স, আমার নিজের কাছ থেকে নিজের যে এক্সপেকটেশন, সেই এক্সপেকটেশনের মধ্যে একটাই আছে আমার, যে আমি যেন সব অবস্থার মধ্যেই মোটামুটি একটা স্টেবল মাইন্ড নিয়ে আমি যেন একটা চলি, যাতে করে অ্যাটলিস্ট আর কিছু হোক আর না হোক, অন্তত নিজের কাছে আমি নিজে ভালো থাকবো, আমি আনন্দে থাকবো, সুখ খুশিতে থাকবো। এক্সপিরিয়েন্স কি দেখায়, যে যখন when you are in the presence of a holy person, by holy I mean somebody who is inside his mind, who has more space for God, who has more space for divine vibrations, thoughts about love, compassion, feeling for everything around, and deepest rapport with the nature and everything. So such a person who is continuously dwelling on some sublime thoughts, that's a holy person, who is not self-centered, selfish, always looking for his own gains or her own gains. ওগুলো নেই সেখানে। একটা সেই মানুষটা, তাকে আমি হোলি বলছি, ওকে? তো তুমি তাকে গুরু বলেছ, ঠিক আছে? ওই যে গুরুর সান্নিধ্যটা কেন জানো? গুরুকে না, গুরু ইজ লাইট। অবভিয়াসলি তুমি যখন লাইটের কাছে থাকো, তখন তোমাকে কেমন দেখতে লাগে? লাইটেড লাগে না? এটা তো কমন সেন্স। আমরা যত লাইটের কাছে থাকি তত আমরা লাইটেড হই। তো গুরু বলতে যাকে তুমি বলছো, যে পার্সন, বিকজ অফ হিজ হোলি লাইফ, কি হয়, তার একটা অরা থাকে। প্রত্যেকটা মানুষের কিন্তু নিজের নিজের অরা আছে, মানে একটা কালার। এই কালারটা প্রত্যেকটাই সৃষ্টির সব কিছু তৈরি হয়েছে সত্য, রজ আর তম, এই তিনটে গুণের মিশ্রণই হচ্ছে এই জগৎ। ঈশ্বর সৃষ্টি করেছেন সব কিছু সত্যগুণ দিয়ে, রজগুণ দিয়ে আর তমগুণ দিয়ে, আর এরই ইন্টারপোলেশনস, পারমিউটেশন, কম্বিউটেশন করে করে, কম্বিনেশনস করে করে অনন্ত এর কম্বিনেশন আছে। কোথাও হয়তো একটুখানি রজগুণটা বেশি আছে, সত্যটা একটু কম আছে, কোথাও সত্যগুণটা একটু বেশি আছে, কোথাও রজতম একবারে গণ্ডগোল, তামসিকটা বড্ড বেশি। তো এই যে বিভিন্ন রকমের মানুষের সঙ্গে তুমি মেশো, তুমি যদি সেই মানুষটাকে কেবল জাজ না করো, তুমি কেবল যদি এই সত্যগুণ কী জিনিস, রজগুণ কী জিনিস, তমগুণ কী জিনিস, এই জিনিসটাকে নিয়ে তুমি যদি আগে ভালো করে বুঝে নাও,
যে সত্ত্বগুণের কী কী কোয়ালিটি, কী কী ম্যানিফেস্টেশন, রজগুণের কী কী কোয়ালিটিস, কী কী ম্যানিফেস্টেশন, তমগুণের কী কী কোয়ালিটিস, কী কী ম্যানিফেস্টেশন। দ্য মোর ইউ স্টাডি ইট, দ্য মোর ইউ গেট টু নো ইট, দেন হোয়াট উইল হ্যাপেন ইজ দ্যাট তুমি কিন্তু প্রাইমা ফেসি যে কোনো মানুষকে হট করে তাকে বিচার করতে যাবে না। তুমি দেখবে, আছে দেখি তো এর ধাতুগুলো কী দিয়ে করা আছে, মানে এর কম্বিনেশনসটা কেমন। তো হিউম্যান ক্যারেক্টার দেন ইজ টু ইউ a kind of something that you want to study not from the point of view যে ও তোমাকে কতটা কি দিচ্ছে না দিচ্ছে, তুমি ওর কাছ থেকে কতটা কি পাচ্ছ না পাচ্ছ, ইত্যাদি ইত্যাদি। সেই মানুষটাকে তুমি স্টাডি করছো অ্যাজ এ কম্বিনেশনস অফ দিস থ্রি গুণাস, সত্য রজ তমর। যখনই তুমি এইভাবে একটা মানুষকে দেখবে তখন কিন্তু তোমার অবাক লাগবে যে ও যে কোনো কারণেই হোক এর মধ্যে তামসিক গুণটা একটু বেশি বলে ওদের ঘুমোয় বেশি, বা ভীষণ লেথার্জি, বা ভীষণ প্রোক্রাস্টিনেশন, কোনো জিনিস তাড়াতাড়ি করতে পারে না, কোনো জিনিস করতে চায় না, সব জিনিস ঘেতিয়ে পেতিয়ে চলছে, কোনো জিনিসের মধ্যে আগ্রহ নেই, একটা তামসিক ভাব। ও তাহলে এইটাই লোকটা দোষ নয়। ট্রাই টু আন্ডারস্ট্যান্ড মাই পয়েন্ট ভেরি ক্লিয়ারলি। তাহলে এইটাই লোকটা, আমি এতদিন পর্যন্ত ভেবে এসেছিলাম যে এই লোকটার এক নম্বরের এ কোনো কাজ করতে চায় না, এ আলসি, এই তাই, এই দিন রাত এই বলে এসেছি। এখন আমি দেখলাম যে না, ডিউ টু সাম রিজনস ওর মধ্যে এই গুণটা একটু, এই যে তমগুণ যেটা, ওটা একটু বেশি আছে। যতক্ষণ ওর শরীর মন প্রাণের মধ্যে তমগুণের খেলা চলছে, ও চাইলেও কিন্তু রাজস্বিক সাত্ত্বিক হতে পারবে না। আনটিল সাচ টাইম সাম ট্রান্সমিউটেশন হ্যাপেন্স, এই তমর মধ্যে যতক্ষণ না একটু রজর গুণ, একটু লালের ছোঁয়া আসছে, বা রজর মধ্যে যতক্ষণ না সত্যগুণ অর্থাৎ সাদার ছোঁয়া আসছে, ততক্ষণ কম্বিনেশন কালার ওর চেঞ্জ হবে না, ওর অরাও চেঞ্জ হবে না। কিন্তু গুরু কি, গুরু তো লাইট, তো উনি একটা গোল্ডেন লাইটের মধ্যে আছেন, উনি একটা শ্বেত শুভ্র লাইটের মধ্যে আছে, ওটা ওনার হ্যালো। ওইটার সামনাসামনি যারা যারা থাকে, বা একটা অর্ব আছে তার মধ্যে যারা থাকে, ওরা ওই লাইটের ছটাটা পায়, ওই এনার্জিটা পায়। তাই জন্যে গুরুর সান্নিধ্যে বা কোনো একটা ভালো মানুষের সান্নিধ্যে বা কোনো একটা পজিটিভ গুড হ্যাপি পার্সনের সঙ্গে তুমি যখন থাকবে না, ইউল অটোমেটিক্যালি স্টার্ট ফিলিং গুড অ্যান্ড ইউল অটোমেটিক্যালি স্টার্ট ফিলিং আপলিফটেড। হয়তো তুমি একটা কোনো ব্যাপারে হয়তো চিন্তিত ছিল, ওখানে গিয়ে দেখলে ওই আর চিন্তাগুলো তোমার কাছে নেই, কোথায় উইদার হয়ে গেল। ব্যাপারটা কিছু না, তুমি যত লাইটের কাছাকাছি আসো সত্যগুণের প্রভাব বাড়ে। সত্যগুণ কী করতে পারে? সত্যগুণ তোমার মধ্যে স্টেবিলিটি আনতে পারে, তোমার মধ্যে দয়া, মায়া, ক্ষমতা, ভালোবাসা, ক্ষমা, এই সব জিনিসগুলো সত্যগুণ তোমার কাছে নিয়ে আসে। সব থেকে বড় জিনিস সত্যগুণ তোমাকে কী দেয়? ঈশ্বরের উপর নির্ভর করার ক্ষমতাটা তোমাকে দেয়। ঈশ্বরকে প্রাণ মন দিয়ে ভালোবাসার ক্ষমতা তোমার দেয়। ঈশ্বরই যে একমাত্র সত্যি, তিনি যেই জগৎ রচনা করে প্রত্যেককে টেক কেয়ার করছেন, এই বিশ্বাসটা তার ভেতরে ঢোকা, এটা সত্যগুণের মানে কারুর মধ্যে, হাউ ডু ইউ নো দ্যাট সামবডি ইজ রিয়েলি হ্যাভিং ফেথ? দ্যাট পার্সন হ্যাজ গট মোর অফ sattva guna in that person. So these qualities with which our body, mind and prana is built, the innate ingredient property, এই জিনিসটাকে আমরা যদি এইভাবে যদি দেখি, তাহলে আমরা দেখব প্রত্যেকটা মানুষ তার নিজের নিজের গুণের বশে চলছে। ওর কিন্তু নিজের কিছু করার নেই, অবশ হয়ে চলছে। ওর কিন্তু সবশ নয়, ও নিজে কন্ট্রোল করে কিছু করতে পারবে না। ওর গুণ যেমন চালায় ও তেমন চলে। ওর ভেতরে যে কোয়ালিটিসগুলো, ওকে যেমন টেন্ডেন্সিসগুলো ওকে যেমন যেমন প্রভোগ করে, ও তেমন চলে। একটা তামসিক মানুষ ঝটঝট করে রেগে যাবে, সে চিৎকার করবে, হই হই করবে। এই নয় যে ওই মানুষটা করছে, এটা ওর তমগুণ তাকে করাচ্ছে। একটা মানুষ সারাদিন কাজ করছে, একটুখানি চুপ করে বসতে বল, সে ছটফটিয়ে যাবে। তাকে এটা করতে হবে, তাকে সেটা করতে হবে, এটা অ্যাচিভ করতে হবে, সেটা অ্যাচিভ করতে হবে, এটা জানতে হবে, সেটা জানতে হবে, সবার ওপরে তাকে বসতে হবে, তাকে লিডার হতে হবে, তাতে এই হতে হবে, সেই হতে হবে, তার হওয়ার শেষ নেই। এই মানুষটার মধ্যে এত রজগুণ আছে, ও একটু শান্ত হতে পারে না। রজ সবসময় কি করে? ড্রাইভ করে, ডু 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 মোর, ইউ হ্যাভ ডান নাথিং, ডু মোর, ইউ হ্যাভ ডান নাথিং। এটা হচ্ছে রজগুণের প্রেরণা। যারা রজগুণী হয়, যেমন ক্ষত্রিয়রা রজগুণ হবে, তবে সে ক্ষত্রিয় হতে পারবে। আবার ক্ষত্রিয়ের মধ্যে রজগুণও থাকবে আর একটু সত্যগুণও থাকবে, তবে সে ধর্মের জন্য লড়াই করবে, না হলে ও অধর্মের জন্য লড়াই করবে। একটা যদি ক্ষত্রিয়, তার মধ্যে রজগুণ আছে, কিন্তু তম যদি মিলে থাকে তার মধ্যে, সেই ক্ষত্রিয়টা কিন্তু ডেঞ্জারাস হয়ে যাবে,
ও কিন্তু সোলজার হবে, বা ও একটা ফাইটার হবে, কিন্তু টেররিস্ট হয়ে যাবে। টেররিস্টও কিন্তু এ কাইন্ড অফ এ সোলজার, হি ইজ অলসো ফাইটিং ফর এ কজ, বাট হি ইজ ফাইটিং ফর এ কজ, নট দ্যাট পার্সন ইজ রং, আই এম ট্রাইং টু মিন দিস। টেররিস্ট পার সে ইজ নট রং, ওর মধ্যে দুটো টেন্ডেন্সি কাজ করছে। একটা কি আছে, হাই সেন্স অফ রজগুণ, আর তার সঙ্গে মিক্সড হয়ে গেছে হিউজ তমগুণ। মানে যেগুলো হোস্টাইল ফোর্সেস তমগুণ, সেগুলোর সঙ্গে মিক্স হয়ে গেছে রজ। এবার রজ আর তম মিলে ওকে কিন্তু ডাইভার্ট করে দিচ্ছে যে এবার ডেস্ট্রয় ফর সাম পারপাস উইচ হি থিঙ্কস রাইট, বাট দ্যাট ইজ নট রাইট। এই পুরো জিনিসটা তাহলে কী হয়ে গেল, ওই মানুষটা নয়, ওর গুণটা ওকে ওইভাবে প্রবুদ্ধ করে ওইভাবে করিয়ে নিচ্ছে। কিন্তু দেখ, পঞ্চপাণ্ডব তারাও তো যুদ্ধ করেছিল, কিন্তু পঞ্চপাণ্ডব যখন যুদ্ধ করেছিল তারা প্রথমেই কাকে নিয়ে নিয়েছিল, ভগবানকে তাদের রথের সারথি করে নিয়েছিল, দিয়ে তারা যুদ্ধ করেছিল, বহু লোককে মারতে হয়েছে, কিন্তু এত বড় যুদ্ধ করেছিল, কিন্তু যুদ্ধ করেও কিন্তু কিসের জন্য করেছিল, তার একমাত্র কারণ হচ্ছে কিন্তু তারা ধর্ম সংস্থাপনার জন্য করেছিল, ঈশ্বরের ইচ্ছা পূর্ণ করার জন্য করেছিল। সো কিপিং দিস অ্যাজ এ ব্যাকগ্রাউন্ড, যে সেখানে আমি কি দেখব, এদের মধ্যে সত্যগুণ বেশি ছিল, তার সঙ্গে রজগুণ ছিল। সো দে বিকেম লাইক পঞ্চপাণ্ডবের যে আমরা চরিত্রগুলো দেখি, এগুলো চারিত্রিক গুণ। গুরুর সান্নিধ্যে এলে তুমি যে গুণের মানুষই হও না কেন, তুমি সাময়িকভাবে তোমার নিজের গুণগুলো একটু ভুলে যাও, তোমার নিজের যে টেন্ডেন্সিসগুলো সাবডিউড হয়ে যায়, তোমার নিজের ভেতরে যেগুলো চিন্তা ভাবনা, অ্যাংজাইটি, টেনশন অ্যান্ড ইননিউমারেবল কোয়েশ্চেন্স, সেগুলো সব সাবসাইড করে যায়। কেন? ইউ আর আন্ডার এ স্পেল। দিস স্পেল ইজ নট কাস্ট বাই দি গুরু। এটা কোনো হিপনটিক স্পেল নয়। এটা কীরকম জানো, ওটা তার একটা এমন প্রভাব, যেমন আকাশে যখন পূর্ণিমার চাঁদ ওঠে, ওর একটা স্পেল আছে। যে ওই চন্দ্রমার দিকে তাকায় তার ভেতরে কিছু একটা হয়। তার মানে এই নয় চন্দ্রমা একটা হিপনটিজম করছে সবাইকে, তা তো হয় না। চন্দ্রমা কি কাউকে, চাঁদ কি, do you think the moon casts a spell over the world? No. Moon's presence itself is like a mystical, soothing, loving, একটা অদ্ভুত একটা কি বলবো, একটা ফিলিং অফ লাভ and emotion and everything so beautiful. গুরু হচ্ছেন তাই। এবার তোমার প্রশ্ন, তাহলে আমি গুরু সান্নিধ্যে যখন থাকি, when I am in the direct contact with a holy person, you have said that, oh, I feel so different, I feel so good, and I feel so inspired, I feel I should do this, I should do that, I understand everything, his words, they just go inside my heart, and I simply feel so celebrative at that moment. But when you are gone, আপনি যখন চলে যান, আপনার কাছ থেকে যখন আমি সরে আসি, হয়তো একদিন, দুদিন, 3 দিন পর্যন্ত ওই অনুরণনটা থেকে গেল, ওই রেসোনেন্স ইজ দেয়ার ইনসাইড অফ মি, বাট আফটার দ্যাট দে স্টার্টস টু ওয়েন অফ, যেন একটু কেমন যেন একটু থিমিয়ে যায়। Then I'm more caught into my regular routines of daily struggles and battles of life, of daily humdrum life. And then, boom, comes some particular episode in our family life or elsewhere, which I never expected. And suddenly, all my patience and all my sadhana and all my japa and all that meditation that I have been doing, thinking this is what I have been doing to please my guru, suddenly it goes off the window. একদম দুম করে বেরিয়ে যায়। তখন আমি ভাবছি, ও মা, এটা কি সাংঘাতিক হলো, ওটা কেন হলো, এটা কি হলো। Then I'm into it in a very panic, anxiety stricken state. Your question was, when I'm facing such situations, when I'm surrounded by all kinds of negative news, negative information, negative people, even at home, in my own family life, I may not be always appreciating certain things told to me, but suddenly somebody starts talking to me all those subjects and topics which I don't care to listen, but still I have to participate in them. I don't want to listen to what's happening in a particular domain of news, and maybe my husband or my wife, somebody comes and talks to me about all of it. I may not like it, I don't want it, and then I lose my inner peace and tranquility that I have been somehow gathering inside of me by doing my japa or by contemplating upon my guru's form
or my guru's words, and suddenly they are like কিরম যেন সব ভেঙে চুরে যায় দুম করে। তো এইখানে বক্তব্য কি জানো, জিনিসটা তোমাকে মনে রাখতে হবে, বেসিক্যালি ইউ আর লাইক এ কম্পিউটার। কম্পিউটার ইজ অলওয়েজ প্রোগ্রামড। কম্পিউটারটা একটা প্রোগ্রামে চলে, এটা তোমাকে মনে রাখতে হবে। কম্পিউটারটা একটা প্রোগ্রামে চলে, ওটা একটা হার্ডওয়্যারে থাকে, একটা সফটওয়্যার থাকে, সে একটা প্রোগ্রামড। ঠিক তেমনি আমরা মানুষ, আমরা এতদিন যে অভ্যাসটা করেছি, সেই অভ্যাসটা আমাদের মনের জগৎ থেকে আস্তে আস্তে কোথায় গেছে, আমাদের অবচেতন মনে চলে গেছে। অবচেতন মনটা কেমন, একটা হচ্ছে চেতন মন। আমি এখন তুই এখন কথাগুলো শুনছো, তুমি কিন্তু চেতন মন দিয়ে শুনছো। আচ্ছা বাবা এটা কী বলছি, আচ্ছা আমি তো এরকম ভেবেছিলাম, সেটা কি, ও তাহলে তো এটা নয়, এটা একটু অন্যরকম মনে হচ্ছে। এটা হচ্ছে চেতন মনের কাজ। কিন্তু অবচেতন মন হচ্ছে যখন তুমি কিছু না ভেবে, কিছু না চিনতেও কিছু করে ফেললে, তখন কিন্তু তোমার অবচেতন মন তোমাকে করালো। মোস্ট অফেন কি হয়, আমাদের জীবনটার কিচ্ছু না, যত দুঃখ, একটা জিনিস জেনে রাখবে, সব কিছু আসছে রিয়াকশনস থেকে। ইট ইজ নট দ্যাট যে কেউ তোমাকে দুঃখ দিতে চাইছে, ইট ইজ নট দ্যাট এনি নিউজ ইজ ব্যাড অর গুড পার সে। নিউজ ইজ নিউজ। এবার ওই নিউজটাকে আমি কিভাবে ইন্টারপ্রেট করছি, কিভাবে দেখছি, আমার কাছে ওটা কি মানে নিয়ে আসছে, সেটা সম্পূর্ণরূপে নির্ভর করবে যে আমি কতটা রিয়্যাক্ট করছি। যত আমি রিয়্যাক্ট করি, তত সেই জিনিসটা দূষিত হয়ে যায়, তত তার এনার্জিটা ডিস্টর্টেড হয়ে যায়। কারণ আমার রিয়াকশন মানে সামথিং নট লাইকিং, আই এম নট হ্যাপি অ্যাবাউট ইট, আই এম রিকয়েলিং। আমি যেন কে যেন আমাকে ধাক্কা দিচ্ছে, আমি যেন ভেতরে গুটি আসে, মানে আমার রিয়েল সেলফটা সেখানে থাকছে না, ডিস্টার্বড হয়ে যাচ্ছে। এই যে রিয়াকশনস, আমরা রিয়াকশন কি হঠাৎ করে শুরু করেছি না, কবে থেকে আমরা কত বিষয়ে রিয়াক্ট করছি একবার চিন্তা করে দেখো তো। ছোট্টবেলা থেকে তোমার মা বললো এই ফ্রকটা তোমাকে পরতে হবে, তুমি রেগে মেগে বললে না আমি এটা কিছুতেই পরবো না, দ্যাটস এ রিয়াকশন। তোমার পাশে আর একটা বোন আছে, সে বললো মা দাও এটা পরবো, তার কোনো রিয়াকশান দেখা গেল না। আরেকটা বোন আছে, সে বললো না আমি এটা কিছুতেই পরবো না, আমি ওই রঙটা পরবো। তার মানে কি, এভরি টাইম ফ্রম আর্লি চাইল্ডহুড, যবে থেকে, মানে হিন্দিতে জব সে তুমনে হো সামালা, যবে থেকে তোমার জীবনে মানে নিজে চিন্তা করার শক্তি এলো, যে তুমি মায়ের সঙ্গে কোথাও যাবে কি যাবে না, তুমি এটা খাবে কি খাবে না, এই জামাটা তুমি পরবে কি পরবে না, এই বইটা তুমি পড়বে কি পড়বে না, তুমি স্কুলে যাবে কি যাবে না, ওই বাচ্চাটার সঙ্গে কথা বলবে কি এগুলো সব তোমার নিজে এখন। আগে কিন্তু এটা ছিল না তোমার, আগে মা যা বলেছে তুমি তাই করেছো। যবে থেকে তুমি তোমার নিজের ওপিনিয়নের স্টেজে এলে, অর্থাৎ তুমি কনসিয়াসলি চিন্তা করতে আরম্ভ করলে, from then on you have been programming your subconscious mind with reactive field. না ইম্যাজিন, যে জিনিসটা তুমি 7 বছর বয়স থেকে বা 5 বছর বয়স থেকে তুমি শুরু করেছো, innumerable number of times reactions করেছো on different diverse things of life. Many things you liked, most of the things you didn't like. As a result, your total brain is conditioned in such a manner, your reactions are instantaneous. You don't even, there's no time gap. Somebody telling you something and you don't like it, and you instantly react, and instantly your entire body's energy changes, and you feel irritable, you feel at times very nervous, at times break down even, and you cry at times. All of these psychological reactions are coming out of your program, because how you are interpreting is absolutely on the basis of the program. আমি আমার কম্পিউটারে ঢুকে আমি যদি কিছু লিখি, এবার সেটা কিভাবে লেখাটা পড়বে, কিভাবে লেখাগুলো হবে, নির্ভর করবে ওই কম্পিউটারটা প্রোগ্রাম আমাকে কিভাবে লেখাতে সাহায্য করবে। ঠিক তেমনি আমাদের প্রত্যেকের জীবনে আমরা বেসিক্যালি সাবকনশিয়াস প্রোগ্রামিংয়ের মধ্যে চলে গেছি। এখানে তুমি যদি আবার এই প্রোগ্রামটাকে পার্শিয়ালি ডিপ্রোগ্রাম করো, নিজেকে ডিহিপনোটাইজ করো। একদিন তুমি নিজেকে হিপনোটাইজ করে এসেছো যে আই অ্যাম দিস অ্যান্ড আই ক্যান টলারেট দিস,
This is hypnotizing. You are basically continuously hypnotized. I'm not going to accept it. No, 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 no. The more number of times you are saying no, the more number of times you say, I am absolutely, I'm sorry, I can't take it. The moment you say, sorry, I can't take it, the more number of times you say that, you are hypnotizing yourself. As a result, any such things happening around, you will not accept it. এখানে ব্যাপারটা বুঝতে হবে যে in the presence of a holy person, or when you are reading a beautiful book with some beautiful inspirational words and quotes, you may be temporarily, kind of feeling, this is so beautiful, how I wished I could do it, yes, this is so good, this is so good. But the moment something, even if a calling bell happens, and you suddenly open the door and you find somebody has come and he's just talking rubbish and all that stuff, everything that you are reading in that book, it was so inspirational and boosting your confidence so much. Instantly you react in such a manner, you're a completely different person. You are not a different person. You are actually the programmed person. So my only idea is that until unless you resolve that nothing in you is wrong, first and foremost, you do an auto-suggestion. You do a self-hypnotism that you are never wrong. Only some programs are wrong. So don't bring you into your shamed or guilt state of mind. Because the more shamed and guilt you feel about your shortcomings and limitations and your bad behavior, the more you get into a particular realm where you start to belittle yourself. নিজের সম্বন্ধে নিজের ধারণাগুলো তোমার ছোট হয়ে যায়, তখনই তুমি তোমার গুরুর আওতার বাইরে চলে যাও। অর্থাৎ গুরু অর্থাৎ কি, তোমার ভেতরে একটা আনন্দ স্ফূর্তি, গুরু মানে হচ্ছে তুমি তোমার ভেতরে যেন বুঝতে পারছো ঠাকুর আমার সাথে আছেন, কিচ্ছু আমার খুব আনন্দ, কেউ একটা কিছু বললো তাদের ঠিক আছে, তুমি চিন্তা করো না, আমি মেবি আই এম টোটালি রং না, আই জাস্ট থিঙ্ক অ্যাবাউট ইট, আইল গেট ব্যাক টু ইউ, ডোন্ট ওয়ারি, আইল গেট ব্যাক টু ইউ। তুমি কোনো জিনিসে ঝটকা খেয়ে রিয়াক্ট করছো না, হ্যাঁ, বিকজ ইউ আর অ্যালার্ট, ইউর অ্যাটেনশন ইজ ভেরি অ্যালাইভ। দেখবি যে বক্সিং রিংয়ে যখন দুটো বক্সার বক্স করে না, তখন দেখবি প্রত্যেকে কিন্তু বোথ অফ দেম আর ভেরি অ্যালার্ট যে কে এইটাকে ধরতে পারবে আর কি, মানে এইখানে একটা পাঞ্চ যদি করতে পারে হাইস্ট পয়েন্টটা পাবে, তো দুজনেই কিন্তু চেষ্টা করছে ওই জায়গাটা বুঝতে, কিন্তু দুজনে এত অ্যালার্ট থাকে, কেউ কিন্তু ওই মুখটাকে গার্ড করে করে সবসময় কিন্তু এ করতে থাকে। ঠিক তেমনি আমরা জীবনে যদি খুব অ্যালার্ট হয়ে আমরা জীবনের পথে হাঁটতে থাকি, তাহলে এত সহজে কেউ ঠেলে দিন আমরা পড়ে যাব না। কিন্তু সাপোজিং ইভেন ইফ ইউ আর স্ট্যান্ডিং ইন দ্য কিচেন বাট ইউ আর নট অ্যালার্ট, ইউ আর থিঙ্কিং অ্যাবাউট সামথিং, আমি যদি পেছন থেকে তোমাকে একটু ধাক্কা দিয়ে পড়ে যেতে পারো, কিন্তু তুমি যদি আগে থেকে অ্যালার্ট থাকো, তুমি যদি ধাক্কা দিই তুমি একটা ইঞ্চও নড়বে না, বিকজ ইউ নো ইউ আর এক্সপেক্টিং। ঠিক তেমনি তোমার জীবনে যাই আসুক না কেন, যত ব্যাড নিউজই আসুক না কেন, যত শেকিং নিউজই আসুক না কেন, ইউ ক্যান বি রেস্ট অ্যাসিওরড যেটাই আসবে তার একটা সমাধানও আছে। এক্ষুনি আমি সমাধান পাবো না, আমি যে ঠাকুরকে বিশ্বাস করি তিনি এই বিশ্ব ব্রহ্মাণ্ড চালান, আমার মতন একটা ছোট্ট ক্ষুদ্র তার একটা সার্ভেন্ট আছে, তার এইটুকু দেখার ক্ষমতা তার আছে। আমি জীবনে মনে মনে ভাববি যে আমি জীবনে কত সমস্যার মধ্যে পড়েছি, কতবার কত আমাকে পুরো নাকচ করে দিয়েছে, সেটাও তো পাস করে বেরিয়ে চলে গেছি। সেসব সিচুয়েশনসগুলো তো এসেছে আমার জীবনের ওপর থেকে, সেখান থেকেও তো আমি বেরিয়ে চলে গেছি। আমি যদি জীবনের পাতায় যদি গ্র্যাটিটিউড জার্নাল লিখতে থাকি, ওভারওয়েলমলি আই উইল বি ফিলিং অ্যাবসলিউটলি থ্রিলড যে ঈশ্বর এতভাবে আমাকে কতভাবে রক্ষা করেছেন, নিশ্চিত মৃত্যুর হাত থেকে টেনে বার করে নিয়ে চলে এসেছে। তারপরে আই এম স্টিল থিঙ্কিং হোয়াট উইল হ্যাপেন, হোয়াট ডাজ ইট মিন, who is the boss here? Am I the boss or somebody else? So if you, in your normal time, if you start to program yourself differently, then what will happen is old program, মানে old hypnotism যেটা তুমি নিজের প্রতি নিজে করেছিলে, সেলফ হিপনোটিজমের যে ভাষা তোমার ছিল, তুমি আগে সেলফ হিপনোটিজমের ভাষাটা চেঞ্জ করো। That's my first point that I am trying to give you, is that change your self
self-talk or self-hypnotic words in such a manner that each of the self-talk must start with yes, not with no. The moment you think something, oh, Babaji, everything is good, but this is very difficult, I'm not very sure. That's it. That means you have already programmed your brain to become more limited, constricted, and maybe you can do it. Because you said you can do it, at that time God said, Tathastu, so you can't do it. But if you think even the hardest of the hard problem, difficult situations, they came in my life, they are here, they'll pass. This too shall pass. That's like a mantra. This too shall pass, but I will not let it pass like that. I want to make a point. I want to learn the lesson good. Look at that boy when he was telling me that he gets back from the school and for 3 hours, Ayush was talking to me, he said for 3 hours I do my homework. But I said that's fantastic, and then I have given myself 1 hour extra time every day. I said, what do you do at that time? He said, Baba, you know what I do? I read any books and I make it a point, I'll finish the whole book. So I read for that 1 hour every day, something which has nothing to do with my school, homework, studies or anything, but completely that's my time, my book, my knowledge. Look, to me, this is something which I see as this boy is also trying to hypnotize himself. But he is hypnotizing himself with something highly positive and powerful. And you can be rest assured that this boy will grow up to become more and more confident because he is wider the knowledge, wider the power, wider the self-confidence. And if you see that boy, and he already told me that he is going to a special school because he has been chosen as grade 1 very smart boys of the school, so they are sending him into a very special school. Now all this is happening because he is self-hypnotizing himself that he can do it, he can do it, he can do it. In the same manner, every one of us, I am talking about a small tiny boy of 12, 13 years old, if he can show that he can do it, tell me why the elderly people cannot do it. You can't do it because you don't believe yourself. Your language is wrong. Your self conversation, the language that you are using for yourself, that's faulty. That's where all correction have to be made. The moment you hypnotize yourself with a different language, you will gradually see a new world emerging in your own mind, and that world is a world of absolute possibilities, immense possibilities, infinite possibilities, because your mind is God's power in you. God can do anything through your mind. You have seen human possibilities. So my point is this: what are you talking to yourself? Double check that. That's very important. I understand in today's society we are encircled with lots of negative stuff, but I don't understand that who gives meaning to whatever is happening around us. I am giving meaning to it, and what meaning I impose is absolutely on the basis of my subconscious program of Sattva, Raja, Tamas combination that I am. আমি যদি সত্ত্বগুণটাকে একটু একটু বাড়াতে পারি, if I can through my regular practice of meditation, japa and my single pointed devotion to my Guru's words, and if I can follow those instructions, and if I don't care what's happening, but I have to make sure that I follow my Guru's instructions right. And I practice my meditation, I practice my breathing, I practice my mind observation and everything, and all those beautiful exercises in such a manner, I see more of myself. And the more I see of myself, and the more I see myself in a positive light, that's all I need in life. Negative will come, but they will not find so much space in my mind, because my mind is preoccupied with something where I see more possibilities than impossibilities.
Keeping this in mind, if you would regularly practice deconditioning your mind and reconditioning your mind. ডিকন্ডিশন কেন? তোমার মনের মধ্যে অভ্যাসের যে একটা পোঁটলা তুমি তৈরি করেছো, সেই অভ্যাসের গণ্ডিটাকে তুমি যদি একটু পাল্টে নেবার জন্য যদি জায়গা খালি না করো, তাহলে নতুন অভ্যাসকে তুমি জায়গা দেবে কোথায়? You have to create new habits and you have to create new patterns which are not your old patterns, all past memories. আমি এই করেছিলাম, এই জন্য ফেল করেছিলাম, আমি সেই করেছিলাম, ওই জন্য ফেল করেছিলাম, আমি সেই করতাম, তাই জন্য আমি দুঃখ পেতাম. These are all your past. But you have never talked a word about what you have today. And it is what you have today that is the seed for tomorrow, not the past. It's what you are doing today that's creating everything for your future. Today, if you can think of yourself that, yes, I do admit there has been million failures in my life, so what? From this moment, I'm going to hypnotize myself. I'm going to bring into my mind so many words filled with such deep vibrations of positive light and faith in my Guru, in my God, in anything that I trust as ideal, ultimate, supreme. The more I focus into that, those energies just descend into me, and that divine grace can do and undo things. So first, decondition, dehypnotize yourself from all those old habits and ruts, and keep yourself in the light of your Guru as if he is always with you. Not that when Guru's physical body is with you. Even when Guru's physical body is not with you, doesn't matter. As long as you are in the non-physical presence of your Guru's light. Non-physical presence, that means Guru is physically not available in your place. But by Guru I mean again that potential energy that is inside you as Atman. That light which is ever bright, ever shines. That light like the sun, whatever may be the color of clouds that may be floating on the sky, but the sun is behind. You may not see the sun for 3 days if it is continuously raining. If it is in a depression, you don't see the sun, but does it mean the sun is not there? In the same manner, if I think, oh, my Guru came to me that day, but after that he left and I am not seeing him, but that doesn't mean you are only seeing the clouds. That doesn't mean the sun is not there. Sun is eternally there. So one who brings the light of sun into you, what's the light of the sun? Faith in yourself. What is the light of the sun? Faith in yourself. That's the light of the sun. What is the light of the sun? Light of the sun is the understanding that this universe is all working in my favor as long as I work in universe's favor. If I stand before the mirror and I just do like this, then mirror reflects exactly that. But if I do a smiley face, the mirror also smiles back to me. Question. Please. Yeah. কোশ্চেনটা সিমিলার হয়তো এটার সাথে কানেক্টেড, বাট আমি যেটা বলতেছিলাম যে আমরা কিভাবে আমাদের, অনেকে বলে সেটা বিভিন্নভাবে ডিফারেন্ট মেথডে, অনেকে কথাটা সহজে বলে, বাট মানে ইটস রিয়েলি মানে আমরা কিভাবে আমাদের এই যে